الله الرحمن الرحيم ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه أهله إلا امرأته كانت من الغابرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর হিদায়াত আল্লাহর রহমতের আশায় মসজিদে আমাদের আসার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কথা শোনার মতো জানার মতো একটা পরিবেশে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা বিষয় কথা বলবো আসবাবু নুজুলিল আযাব পৃথিবীতে মানুষের উপরে আল্লাহর প্রাকৃতিক আযাব আসার কারণ এবং সেই প্রাকৃতিক আযাবের ধরন কেমন হতে পারে দুনিয়ার মধ্যে শুধু পরকালে জান্নাতে জাহান্নামে না যে দুনিয়ায়ও মানুষ আল্লাহর আযাবের মুখোমুখি হতে পারে সেটার নাম হচ্ছে প্রাকৃতিক আযাব এই আযাব আসার কারণ এবং সে আযাবের ধরন এই সম্পর্কে আমরা কিছু কথা বলবো এবং সূরা আনকাবুতের 31 নম্বর একটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করলাম আলোচনার সূচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতা পাঠালেন বুশরা সুসংবাদ দিয়ে ক্বালু ইন্না মুহলিকু ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আল্লাহ এই জনপদকে ধ্বংস করে দেবে যেখানে মানুষ বসবাস করে ওই এলাকাকে কি বলে জনপদ জোরে বলুন কি বলে জনপদ তো বলছে আল্লাহ এই জনপদ ধ্বংস করে দেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই জনপদে তো লূত থাকে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই তিনিও নবী তিনি যেই জনপদে থাকে ওই জনপদের কথা বলতেছেন যে এই জনপদটা আল্লাহ রাখবেন তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে এখানে তো লূত থাকে তখন ফেরেশতারা বললেন আমরা জানি এখানে লূত থাকে আমরা তাকে রক্ষা করব কিন্তু তার স্ত্রী এই ধ্বংস থেকে মুক্তি পাবে না ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন
সে ধ্বংস, যারা ধ্বংস হবে তাদেরই অন্তর্ভুক্ত। কারণ হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে না। আল্লাহ বলেন দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআতান নূহ ওয়া ইমরাআতান লূত। কাফেরদের দৃষ্টান্ত নূহ এবং লূতের স্ত্রী। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিয়াস সালিহিন। তারা আমার দুই প্রিয় বান্দার ঘরে বসবাস করত, কিন্তু ফাখানাতাহুমা, তারা ওই আমার প্রিয় বান্দাদের আদর্শ তারা খিয়ানত করেছে। ফাখানাতাহুমা মানে কি? খিয়ানত করেছে, মানে নবীর স্ত্রী নবীর কথা মানে না। এই জন্য তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে। ওয়াকিলা দুখুলান নার। কোরআনের আয়াত ফিরাউনের স্ত্রী জান্নাতে যাবে। কোরআনের আয়াত কি? ফিরাউনের স্ত্রী জান্নাতে যাবে। তাহলে আলেমের স্ত্রী, মুহাদ্দিসের স্ত্রী, আলেমের মা, মুহাদ্দিসের মা, এই সমস্ত বলে টলে কি হবে না? কাজ হবে না। দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বলেন মুমিন কাদেরকে বলা হয়? তাদের দৃষ্টান্ত ফিরআউনের স্ত্রী। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। তাহলে নূহ এবং লূতের স্ত্রীরা স্বামীর অমান্যতার কারণে জাহান্নামে যাবে, আর হযরতে আসিয়া স্বামীর অমান্যতার কারণে জান্নাতে যাবে। মানে দুই নারী কি করেছে? স্বামীর অবাধ্য ছিল। হযরতে আসিয়া স্বামীর কি ছিল? অবাধ্য ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম লূত নবীর স্ত্রীরা কি ছিল? তার স্বামীর অবাধ্য ছিল। এক স্বামীর অবাধ্যতার কারণে জাহান্নাম, আর আরেক স্বামীর অবাধ্যতার কারণে জান্নাত। তাহলে অনেক সময় শরীয়তের কারণে যদি প্রয়োজন হয় স্বামী কি হতে হবে? অবাধ্য হতে হবে। স্ত্রীকে রাখা যাবে না। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন। আল্লাহ ফিরআউনের এই অত্যাচার থেকে আমাকে বাঁচাও। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আর জান্নাতের মধ্যে তোমার পাশে আমার বাড়ি করে দাও। তাহলে খারাপদের সাথে, যারা খারাপ ছিল তাদের পক্ষ অবলম্বন করার কারণে আল্লাহ বলতেছেন যে তার স্ত্রী এই আযাব থেকে রেহাই পাবে না। আল্লাহ বলতেছেন যে ইন্না আহলাহা কানু যালিমিন। এই জাতির লোকেরা কি ছিল? জোরে বলে না কি ছিল? জালেম ছিল। জোরে বলে কি ছিল? জালেম ছিল। কোরআনের মধ্যে যুগে যুগে বিভিন্ন জাতি আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে ভরাট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। কারণ আল্লাহ কোন জায়গায় শব্দ ব্যবহার করেছে ফাসিক, তারা ছিল পাপাচার। মুফসিদুন, তারা ছিল বিশৃঙ্খলা সৃষ্টিকারী। জালিমুন, তারা কি ছিল? অত্যাচারী। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে ফাসিক, মুফসিদ, জালেম এই সমস্ত শব্দ থেকে মুক্ত থাকতে হবে। জালেম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছে কোরআনের মধ্যে পাতায় পাতায় মুমিনদের সুসংবাদ, আর কোরআনের মধ্যে পাতায় পাতায় জালেমদের অভিশাপ। জালেমদের কোন শুভ সংবাদ নেই।
যে মুমিন সে জালেম হবে না, আর যে জালেম সে কি হবে না? জোরে কয় না কেন? মুমিন হবে না। যে মুমিন সে কি হবে না? জালেম হবে না, আর যে জালেম সে কি হবে না? মুমিন হবে। জুলুমের সাথে মুমিনের কোনো সম্পর্ক নেই। এখন জুলুম মানে অত্যাচার করা, উৎপীড়ন করা, নির্যাতন করা, নিপীড়ন করা, দুর্ব্যবহার করা, অবিচার করা। জালেম শব্দের অর্থ হলো অত্যাচারী, উৎপীড়নকারী, নির্যাতনকারী, নিপীড়নকারী, দুর্ব্যবহারকারী। কোরআনের মধ্যে যারা জালেম তারা দুনিয়ায়ও তাদের আযাব, পরকালেও তাদের আযাব। শুধু একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ বারবার বলেছে তারা ছিল জালেম, তারা ছিল জালেম। সূরা হুদের মধ্যে আল্লাহ বলতেছেন, وَأَرْسَلْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ। আমি লূত সম্প্রদায়ের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম, পাথরের বৃষ্টি। মামদুদ, মামদুদ মানে যা একাধারে ছিল, একাধারে পাথর পড়তেছিল। কারণ ওয়ামা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। আল্লাহ বলেন তারা কি ছিল? আরে কথা বলছে না, তারা কি ছিল? আমরা তো মুমিন ভাই, আমরা তো জালেম। আমরা কি? আমরা কি বাংলাদেশের 18 কোটি মুসলমান? আমরা কি? আমরা পাক্কা মুমিন। আমাদের মধ্যে কি নেই? জালেম নেই। আর মানুষের স্বভাব, মানুষ প্রশংসা পছন্দ করে। যদি মানুষ কি করে? মানুষের প্রশংসা করবে, সে পছন্দ করবে। যদি ভাই তোমার যে আমল, আখলাক, ব্যবহার সত্যি তোমার কোনো তুলনা নেই, সে খুশি হবে। যদি একটু বেশি প্রশংসা করে তখন মনে করবে আসলে আমি যে এত ভালো, তা তো আমি আমারই ছিলি। কথা বোঝেন না? কিন্তু মানুষ সমালোচনা পছন্দ করে, জোরে বলুন কি করে? পছন্দ করে না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কোরআনের আলোচনা করতে গেলে দুনিয়ার সব মানুষকে খুশি করা যায় না। কথা বলছে কেন? খুশি করা যায় না। কারা খুশি হবে? যারা মুমিন। যারা মুমিন হতে চায় তারা কি হবে? খুশি হবে। আর যারা অরিজিনাল জালেম, মুমিন সাজে, তারা খুশি হবে না বেজার হবে? এখন একজন বলবে আমি জালেম, কথা বলছে না কেন? দুনিয়ার মধ্যে একজনও বলবে? আচ্ছা, আমাদের বাংলাদেশের থেকে একটা মহিলা চলে গেছে, ও মহিলা বলবে আমি জালেম? কথা বলছে না কেন? বলবে না। পৃথিবীতে আপনি কোন ব্যাপারে ব্যাখ্যা করতে পারবেন না। আপনি যদি ৭১-এর পক্ষে কথা বলেন তাহলে বাংলাদেশে কথা বলতে হবে, আর যদি আপনি ৭১-এর বিপক্ষে কথা বলতে চান তাহলে পাকিস্তানে যান। কোথায় যাওয়া লাগবে? পাকিস্তানে যাই ৭১-এর যুদ্ধের পক্ষে কথা বলতে পারবে? থাবাইয়ে সবাই বলবে। আচ্ছা, এই যে জুলাই আগস্টে যে বিপ্লব হইল, এই বিপ্লবের পক্ষে কথা বলা যাবে না? যাবে না, যাবে না। বাংলাদেশে একটা বড় শক্তি আছে, তারা তো বিশ্বাসই করে জোর করে আমাদের থেকে ক্ষমতা নিয়ে গেছে। আপনি দুনিয়ার কোন মানুষ দাবি করে না আমি খারাপ, দাবি করে না। কাউকে যদি খারাপ বলতে হয় তাহলে কি লাগে? ক্ষমতা লাগে আর প্রমাণ লাগে। আপনার শুধু প্রমাণ আছে, আর আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনার কি বলবে? হুজুর আপনার বক্তৃতা বন্ধ করেন, আপনার ওয়াজ আমাদের শোনার দরকার। কোরআনের মধ্যে কোরআনের একটা নাম আছে ফুরকান। জোরে বলুন, কোরআনের একটা নাম কি? ফুরকান। ফুরকান মানে কি? পার্থক্য করা। জোরে বলুন, ফুরকান মানে কি? পার্থক্য করা যাবে না তো, দুইয়ের পক্ষের লোক এই জায়গায় আছে। এখন এমন একটা ওয়াজ করতে হবে আল্লাহও যেন খুশি থাকে, শয়তানও যেন বেজার না। কথা বুঝেন না? এই রাস্তা ছাড়া
এই বক্তাদের বাঁচার কোনো উপায় নেই। হুজুর আমার ব্যাপারে ভালো কিছু মনে চাইলে বলবেন, ভালো কিছু হলে বলবেন, কিন্তু আমার বিরুদ্ধে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যুগে যুগে বিভিন্ন জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ বলেন আমি অনেক জনপদ নবী আপনার পূর্বে ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু মানে কি? যখন তারা জুলুম করেছিল, যখন তারা বাড়াবাড়ি করেছিল। আওয়াজ করে বলুন জুলুম মানে কি? যখন তারা বাড়াবাড়ি করেছিল। এখন বাড়াবাড়ি করেছিল এই পর্যন্ত বলা যাবে, কিন্তু কে বাড়াবাড়ি করতেছে তা বলা। আরে কথা বলছে না কেন? আমি তো বাড়াবাড়ি করতেছি, আপনি বাড়াবাড়ি করতেছেন। কি বলেন? আল্লাহ এতটুকু বলেছে যখন তারা বাড়াবাড়ি করেছে। এখন একজন দাবি করবে আমি বাড়াবাড়ি করতেছি, কিন্তু তোমার কারণে আযাব আসবে। আবার তুমি বলতেছ আমি বাড়াবাড়ি করতেছি। এরে বুঝবে কিনা? এরে বুঝবে আজরাইল। সুতরাং এরে কে বুঝবে? আজরাইল বুঝবে। আমার বুঝানোর দায়িত্ব। আল্লাহ সূরা হজের 48 নম্বর আয়াতের মধ্যে বলতেছে وَكَأَيِّن مِّن قَرْيَةٍ أَمْلَيْتُ لَهَا وَهِيَ ظَالِمَةٌ ثُمَّ أَخَذْتُهَا وَإِلَيَّ الْمَصِيرُ। ثُمَّ أَخَذْتُهَا আমি তাদের পাকড়াও করলাম। কেন? ওয়াহিয়া যালিমা, তারা কি ছিল? জালিম ছিল। কথা কষ্ট না কেন? ওয়াইলাইয়াল মাসির, এমন ভাবে পাকড়াও করলাম পালাবার রাস্তা নেই। তাও বলতেছে আমি জুলুম করি। তাহলে কোরআনের একটা আয়াত পেলাম যে প্রাকৃতিক আযাব, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে কিসের কারণে? জুলুমের কারণে। জোরে বলুন কিসের কারণে? জুলুমের কারণে। এখন আল্লাহ বলছে ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কলিলাম ওয়া কুননা নাহনুল ওয়ারিসিন। এগুলো সব কোরআনের আয়াত, তরজমা করব, ব্যাখ্যা করা যাবে না, কারণ ব্যাখ্যা করলে কার গাড়ে পড়ে। ভাই তুমিও ভালো, তুমি পিরাই জিবরাইল ফেরেশতা, তোমারে আমি কিছু বলতেছি না। কিন্তু আল্লাহ বলতেছে মানুষ যখন বাড়াবাড়ি করে তখন আল্লাহর পক্ষ থেকে কি আসে? এখন সমালোচনা করব না আত্মসমালোচনা। আসলে আমি বাড়াবাড়ির মধ্যে আছি। আল্লাহ বলছে কত জাতিরে মাটির মধ্যে মিশাই দিলাম, তারা বাতিরাত মাঈশাতা, তাদের জীবন ছিল কত উন্নত, কত উৎকর্ষতা তাদের জীবনে ছিল। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম, তাদের আলিশান বাড়িগুলো বিধ্বস্ত অবস্থায়, তারা চলে যাওয়ার পরে খুব অল্প কিছুদিন সেই সমস্ত ঘর বাড়িতে মানুষ বসবাস করেছে। ওকুন্না নাহনুল ওয়ারিসিন, তারপরে আমি আল্লাহ মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ তো এমনি মালিক, আবার আল্লাহ বলছে ওকুন্না নাহনুল ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী। আল্লাহ কি হয়ে গেলেন? আরে কথা কষ্ট না, আল্লাহ কি হয়ে গেলেন? আচ্ছা আপনাদের এই শঙ্করপুরী এমন একটা জমি আছে, 1 শতক জমি, যে তার মালিকানা দাবি করে না। এরকম 1 শতক জমি আছে না? আরে কথা কষ্ট না কেন? পিরাই জমি সীমানা নেই, মারামারি আছে না নেই? আছে। ও কাছে আমার এই পর্যন্ত, কাছে না আমার এই পর্যন্ত, তাই না? তাহলে মালিকানা আছে না নাই? আছে। কিন্তু একদিন এই বাংলাদেশ পড়ে থাকবে, তা মালিক থাকবে না। তখন আল্লাহ বলবে আমি উত্তরাধিকারী হয়ে গেলাম। জমি আছে, নদী আছে, পুকুর আছে, মালিকানা দাবি করার কেউ নেই। তখন আল্লাহ বলতেছে আমি তো এমনি মালিক, আবার উত্তরাধিকারী সূত্র মালিক হয়ে গেল। কারণ একটা লোক পাওয়া যাচ্ছে না উত্তরাধিকারী। তখন না নাহনুল
কত বিরাট বিরাট আলিশান বাড়ি। এই 400-500 বছর আগে আমাদের এলাকায় জমিদাররা থাকতো না? আরে কথা কথা না কেন? তাদের বাড়ি কতটা দেখেছেন না? তারা কোন জায়গায় চলে গেল? আল্লাহ সেই কথাই বলতেছে যে আর কোন মালিক নেই। কত জাতি মাটির মধ্যে ইতিহাসের গহ্বরে হারায় গেছে। وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون وكما أهلكنا قبلكم من قرن هم أشد منهم بطشا। আল্লাহ বলেন তারা ছিল বিরাট শক্তিশালী। হুম আশাদ্দা মিনহুম বাদশা, আশাদ্দা মিনহুম বাদশা, কত শক্তিশালী জাতি। হুম আশাদ্দা মিনহুম বাদশা। ফালাক্কাবু ফিল বিলাদ, তারা পৃথিবী চষে বেড়াতো। ফালাক্কাবু ফিল বিলাদ হাল মিন মাহিস, তারা হারিয়ে গেছে। জুলুমের কারণে। জোরে বল কিসের কারণে? জুলুমের কারণে। এখন জুলুম কারে করে? এখন একটা কথা বললাম এতক্ষণ পর্যন্ত, আল্লাহর প্রাকৃতিক আযাব যতগুলি কারণে আসতে পারে তার মধ্যে একটা কারণ কি? জুলুম। কথা বলছেন একটা কারণ কি? জুলুম। এখন জুলুম মানে কি? জুলুম শব্দের অর্থ তো বললাম, ব্যাখ্যা করা যাবে না, তবে আর একটু ব্যাখ্যা করি যাতে কারোর গায়ে না লাগে। এমন কায়দায় ব্যাখ্যা করব মানে কারোর গায়ে না লাগে। আমাদের এখানে তো কোনো জুলুম নেই, সব জুলুম আছে ওই পাশে। কথা বুঝেন নাই? সব ওই পাশে জুলুম। জুলুমের একটা সুন্দর ব্যাখ্যা আছে। ওয়াসউশাই, এই শব্দটা মনে রাখবেন। এই শব্দটা দিয়ে আপনি ভাববেন যে এর মধ্যে আমি পড়ি কিনা। ওয়াসউশাই আলা গায়রি মুহাল্লি ফাহুয়া যুলম। যে জিনিস যেখানে রাখা মানায়, যে জিনিস যেখানে মানায় সেই জিনিস সেখানে না রাখার নাম হইল জুলুম। আবার বললাম, যে জিনিস যেখানে, এই চশমাটা কোন জায়গায় মানায়? আরে কথা কষ্ট না কেন? কোন জায়গায় রাখলাম? এর নাম হলো, এটা হলো এখানে মানায়। কিন্তু যদি এটা এখানে রাখা হয়, আরে কথা কষ্ট না কেন? এখানে রাখার নাম কি? এখানে রাখার নাম হইল। যে চেয়ারে যার বানায় সে চেয়ারে তার না দেওয়ার নাম কি? আরে কথা কষ্ট না কেন? যে যে বিষয়ের যোগ্য তাকে সেই জায়গায় না বসানোর নাম কি? আচ্ছা বলেন তো, এই জুলুম কি আমাদের বাংলাদেশে আছে? জোরে বলুন, আছে। যে জিনিস যেখানে যোগ্য সেখানে তাই রাখতে হবে। এর নাম হলো জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের একটা ব্যাখ্যা করতেছেন। আমাদের মধ্যে কোনো জুলুম নেই, আমরা তো ভালো মানুষ। আল্লাহ বলছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা। ফালাম্মা নাসু, তারা যখন ভুলে গেল। জোরে বলুন, কি হইল? কি ভুলে গেল? মা যুকিরু বিহি, তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহর উপদেশ আছে না? আছে। আরে কথা বলছে না কেন? আছে। এখন আল্লাহ বলতেছে, আল্লাহর উপদেশ যারা ভুলে গেল তারা হলো জুলুম। এখন আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। এখন উপদেশটা আমি কি করলাম? ভুলে গেলাম। কথা বলছে না, উপদেশটা আমি কি করলাম? ভুলে গেলাম। আল্লাহর একটা উপদেশের কথা শুনি। আল্লাহ বলেন, তুমি ন্যায়ের উপরে থাকো, যদিও তোমার বিরুদ্ধে যাই তবু। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তুমি ন্যায়ের উপরে থাকবা, যদিও ন্যায়টা তোমার শত্রুর পক্ষে যাই তবু। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কয়টা কথা বললেন?
তুমি ন্যায়ের উপরে থাকো, যদিও তোমার বিরুদ্ধে যায় তবু তুমি ন্যায়ের উপরে থাকো, যদি ওই ন্যায় শত্রুর পক্ষে যায় তবু। আচ্ছা, এই ন্যায়ের উপরে কি আমরা থাকি? কথা বলছে না কেন? কি হয়ে গেল? কি হয়ে গেল? ভুলে গেল। কি হয়ে গেল? দুই জায়গা দিয়ে মানুষের ইনসাফ দেখতে হবে। ন্যায় আমার বিপক্ষে, তবু আমি ন্যায়। ন্যায়ের কারণে আমার শত্রু লাভবান, তবু আমি। এই দুটো জায়গাতে আমাদের টেস্ট করতেছে। কত মুহাদ্দিস ফেল, ইমাম ফেল, মুফতি ফেল, মন্ত্রী ফেল। চেহারা থেকে আল্লাহ তো বিচার করবে, আমল থেকে বিচার করবে। ন্যায় তোমার বিরুদ্ধে, তবুও আমি ন্যায়কে আঁকড়ে ধরতে হবে। আচ্ছা বলেন তো, এই উপদেশ কি আমরা গ্রহণ করেছি না ভুলে গেছি? তাহলে আমরা কি? এই তো জানেন, এই তো জানেন ন্যায় আমার বিপক্ষে যাবে না, সব ন্যায় আমার পক্ষে যাবে। ন্যায় যদি তোমার সব পক্ষে যায়, তুমি তো ফেরেশতা, তোমার তো কোনো ভুল টুল নেই। কুরআন এসেছে ভুল ধরার জন্য। আরে কথা বলছে না, কুরআন এসেছে কি ধরার জন্য? ভুল ধরার জন্য। আওয়াজ করে বলেন, কুরআন এসেছে কি ধরার জন্য? ভুল ধরার জন্য। আর এই ভুল ধরা হয় কোন জায়গায়? আপনার বাড়িতে না আল্লাহর বাড়িতে? আল্লাহর বাড়ি। কথা, এটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। কথা বলছে না, এটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি বসে আল্লাহর কুরআন দিয়ে মানুষকে ভুল ধরা হচ্ছে। এখন আপনার যদি সেই ভুল ভালো না লাগে, তাহলে আল্লাহর বাড়ি আসার দরকার নেই। কথা বলছে না, কার বাড়ি আসার দরকার নেই? আল্লাহর বাড়ি আসার দরকার নেই। কারণ কোরআনের একটা নামই ফুরকান। এটা সবাইকে মালিক দিয়ে কথা করে। কথা বুঝেছেন? তাহলে জুলুম কারে কয়? যে আল্লাহর উপদেশ ভুলে গেছে। এরকম আল্লাহর কোটি কোটি উপদেশ আছে যা আমরা আসলে কি হয়ে গেছি? বাস্তব জীবনে আমরা ভুলে গেছি। বাস্তব জীবনে তখন আল্লাহ কি বলতেছে জানেন? মানুষ যখন আল্লাহর উপদেশ ভুলে যায়, জালেমদের চরিত্র, ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। ফাতাহানা মানে আমি খুলে দিই। জোরে আমি কি করে দিই? ফাতাহানা। আবওয়াব মানে কি? দরজা। দরজা, দরজার বাবের বহু বছর কি? আবওয়াব। কুল্লা মানে সব, শাই তার মানে দুনিয়ার মধ্যে যত অন্যায় আছে, অপরাধের দরজা আছে, সমস্ত দরজা আমি তার সামনে খুলে দিই। আমি অপরাধের দরজা খুলে দিই। সে পাপ, অন্যায়, অপরাধ, ন্যায় রে অন্যায় বানায়, অন্যায় রে ন্যায় বানায়, সত্য রে মিথ্যা বানায়, চক্রান্ত করে। আর কি করে? যা মনে চাই তাই করে। তার ঠান্ডাও লাগে না, জ্বরও আসে না, কাশিও আসে না, সবাই তারা জি হুজুর বলে। তখন সে কি করে? হাত্তা ইযা ফারিহু বিমা উতু। ওই যে তাকে যা দিলাম, সে যা করে তাই করতে পারে। এই জন্য এই জীবন পেয়ে সে দারুণ খুশি। সে যা মনে চাই তাই করে, আল্লাহর কথা মাথার মধ্যে আর নেই, যা মনে চাই তাই করে। ফারিহু বিমা উতু। তারপর আল্লাহ বলছে আখাযনাহুম বাগতাতান। আমি হঠাৎ করে পাকড়াও করলাম। কি করে পাকড়াও করলাম? কথা বলছে না, কি করে? তাহলে আল্লাহর আযাব আসার একটা ধরন হলো কি? হঠাৎ। আরে কথা বলছে না, আল্লাহর আযাব আসার ধরনটা কি? হঠাৎ। আল্লাহর আযাব হঠাৎ করে চলে আসে। আখাযনাহুম বাগতাতান। শুধু এতটুকু বলতে হবে, ব্যাখ্যা করা যাবে না। কিন্তু ব্যাখ্যা করলে মনে করবে বোধহয় আমার দিকে টাইনে কথা বলতেছে। কথা বলছে না ভাই, তুমি তো ভালো, তোমার দিকে আমার টানার দরকারটা কি? গাঁজা খাবি খা, মরে যাবি যা। কথা বলছে না? আখাযনাহুম বাগতাতান, পাকড়াও হবে হঠাৎ। তখন ফাইযাহুম মুবলিসুন। তখন তাদের চেহারা কি এসে যায়? কি রে, আমার সে সাম্রাজ্য কই?
যা মনে চাই তাই করলাম, সব তো আমার হাত ছাড়া হয়ে গেল, এখন কি রে? এর বাস্তবতা আছে না নাই? জোর আছে না নাই? এর বেশি বলা যাবে না। ফাইদা হুম মুবলিসুন, সিয়ারা ফাঁকা এসে যায়, হতাশ হয়ে যায়। মিছিল করতে যাচ্ছে তো জনগণ তাপলাচ্ছে, মিছিল কর জনগণ তাপলাই নিয়ে যাচ্ছে। ফাইদা হুম মুবলিসুন। তারপরে আল্লাহ বলছে ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা যালামু, এভাবে আমি জালেমদের শিকড়গুলো কেটে দেই। ফাকুতিয়া দাবিরাল কওমিল্লাযিনা যালামু, কি কেটে দেই? শিকড় কেটে দেই। আরে আওয়াজ করে বলুন, কি কেটে দেই? তাহলে বোঝা গেল জালেমদের শিকড় কাটা হয়ে যায়, কিন্তু জালেমদের শাখা প্রশাখা থাকে। তাই আগুন ধরে, কোন জায়গায় বাসে আগুন ধরে যায়, কোন জায়গায় ককলেট মেরে কি মারে যেন ককটেল নাকি ফকটেল আগুন ধরে গেল। এগুলো তো শাখা, কিন্তু শিকড় নেই। শিকড় নেই, ব্যাখ্যা করা যাবে না, কোন দিকে নিয়ে যেতে হবে না। হুজুর আমাদের দিকে কথা বলতেছে, তুমি তো ভাই আল্লাহর ওলি, তোমার তো কোনো দোষ নেই। কিন্তু একটা কথা মনে রাখবা, কোন কারণে মান হাসিয়া মা জালিমিন, তুমি যদি জালেমদের সহযোগী হও আল্লাহর ব্যাখ্যায়, আওয়াজ করে বলুন কার ব্যাখ্যায়? আল্লাহর ব্যাখ্যায়। মান হাসিয়া মা জালিমুন লিওয়াকুহিয়াহু, তুমি জালেমের সহযোগী হয়ে তার যদি শক্তি যোগাও, ফাকাদ খালা রিবকাতুল ইসলাম, তোমার গর্দান থেকে ইসলাম আলাদা হয়ে যাবে। জালেমদের সহযোগী হওয়া যাবে না। জনগণ কাদের সহযোগী হওয়া যাবে না? তাহলে সেই জিনিস যেখানে থাকার কথা, সেই জিনিস সেখানে না রাখার নাম কি? না রাখার নাম হলো জুলুম। বাংলাদেশটা বাংলাদেশের 18 কোটি মানুষের ইচ্ছা অনুযায়ী চলবে, এটাই হলো ন্যায় না জুলুম? আর বাংলাদেশ ভারতের ইচ্ছা অনুযায়ী চলবে, এটার নাম কি? কথা বলছে না কেন? এখন আপনি এইটা সামনে রেখে সবকিছু বিচার করবেন যে তুমি যা বলতেছো, যা করতেছো, ভারতকে খুশি করে না বাংলাদেশের 18 কোটি মানুষকে খুশি করে? ব্যাখ্যা করা যাবে না কিন্তু, কারণ একজন দাবি করবে না আমি ভুল। কথা বোঝেন নাই? কিন্তু বলতেছে যে জিনিস যেখানে থাকার কথা, সেই জিনিস সেখানে না থাকার নাম কি? জুলুম। যে সিয়ার জাত যোগ্য সেখানে সে যদি না বসে, ওর নাম হলো জুলুম। এই বাংলাদেশে কত মানুষ আছে অরিজিনালি যে যোগ্য, তাকে রাষ্ট্রপ্রধান হতে হবে, তাকে না বানায় যদি অন্য কাউকে বানায় abnormal, তাহলে এর নাম কি হবে? জুলুম হবে। এখন আপনি এইটা মীমাংসা করে দেবে কিনা? এই মীমাংসা করতে গেলে শক্তি লাগে। জোরে বলুন কি লাগে? কথা বলছে না কেন? আপনি কোন হক কথা তখন বাস্তবায়ন করতে যাবেন, তখন কি লাগবে? শক্তি লাগবে। শক্তি। আমাদের এই যে যশোরের এসপি সাহেব, ওনার বাড়ি কি যশোরে? কিন্তু উনি আমাদের সামনে যদি উল্টো পাল্টা কথা বলে, আমরা চুপ করে শুনবো না? ওনার পিছনে কি আছে? আর ইমাম সাহেবের কি শক্তি আছে? কথা বলছে না কেন? এই মুসল্লিরা 100 ভাগ বিশ্বাস করে পৃথিবীতে একটা মানুষের বেশি কম বললে পার পাওয়া যাবে, তার নাম কি? এই ইমাম অন্তত আমার সাথে এত আসবে না। কথা বোঝেন না? এই জন্য বাংলাদেশে ইমামদের জবানে হক কথা শোনার আশা করবেন। আমাদের একটা জিলা চালানো যত কঠিন, তার চাইতে সমস্ত মুসল্লিদের খুশি করে ইমামতি করা তার চাইতে বেশি কঠিন। কথা বোঝেন না? বাড়ি একা জ্ঞান জামবাদায় মসজিদে চলে আসে, আইসে হুজুরি কথার ভালো লাগে না। এখন রাগ ছাড়ে কোন জায়গায়? আরে কথা বলে না কোন জায়গায়? এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখেছি, অনেক হক কথা আছে, বাস্তবায়ন করতে গেলে কি লাগে? ক্ষমতা লাগে, পাওয়ার লাগে। শুনবি নে, চামড়া দিলে দেবো, তারপরে শুনবি।
তাহলে এই যে জুলুম থেকে আমরা যদি বাঁচতে না পারি, আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যাই হোক, কয়টা কথা করে 25, আমি আসল কয়টা কথা বলতে পারলাম না। যাই হোক, আমি আপনাদেরকে বলছি, তাহলে আযাব আসে কিসের কারণে? জুলুমের কারণে। জোরে বলে কিসের কারণে? এখন আযাবের ধরন শোনেন, আযাবের ধরন। আল্লাহ সূরা আনআমের মধ্যে বলছে ওয়াহুয়াল কাহির, আল্লাহ সক্ষম আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, উপরের থেকে আযাব আসবে, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা নিচের থেকে আযাব আসবে, তোমাদের পাতলের ভিতর থেকে আওয়াজ আসবে, আও ইয়ালবিসাকুম শিয়াআন, তোমাদের পোশাক পরাবে। কি পরাবে? পোশাক। লিবাস মানে কি? আও ইয়ালবিসাকুম শিয়াআন, তোমার জাতি বিভিন্ন দলে ভাগ হয়ে যাবে। এক দল আরেক দলকে কষবে, সে দল অমুক দলকে কষবে। হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ, আমি জাতির মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে দেব। আল্লাহ বলছে এটাও হলো আযাব। একটা জাতি বিভিন্ন দলে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। একটা জাতি বিভিন্ন দলে কি হয়ে যাবে? বিভক্ত হয়ে যাবে। আচ্ছা, আমাদের বাংলাদেশে না আমরা আমাদের যারা চলে গেছে তা বাদে আমরা সবাই এক ছিলাম না? এখন আমরা এক না আলাদা? কথা কথা না কেন? এটা কি বলেন? এটা আযাব। এটা কি? আযাব। আওয়াজ করে বলেন এর নাম কি? আযাব। এর নাম হলো আযাব। আমরা জাতীয় প্রশ্নে, দেশের প্রশ্নে, জাতীয় স্বার্থে আমরা যে এক থাকতে পারলাম না, এটার নাম কি? আযাব। এটার নাম হলো আযাব। আর এই কারণে কি ফুটতেছে? এই কারণে কি ফুটতেছে? কিছু বলছেন, আপনার বিরুদ্ধে বলিনি কিন্তু ভাই, খবরদার মাইন্ড করবেন, আপনি তো ভালো। আর জাতি বিভক্ত হয়ে যাবে, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলবে। আও ইয়ালবিসাকুম শিয়া মানে কি? দল, দল, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। ওয়ায়ুযীকু বা'দাকুম বা'সা বা'দ, আল্লাহ বলে উনজুরু, লক্ষ্য করো, কাইফা নুসাররিফুল আয়াতি, কি অসাধারণ বিশ্লেষণ আমি করলাম, লাআল্লাকুম ইয়াফকাহুন, যাতে তোমরা বুঝো। আমরা কি বুঝবা না? আরে কথা বলেন, আমরা কি বুঝবা না? তাহলে আমরা বুঝবার না, এটা ঠিক। আর আযাব কত প্রকার আসতে পারে? ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররা, আমি তাদের পাকড়াও করলাম অভাব, অনাটন, দুঃখ কেলে দিয়ে। অভাব, অনাটন। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা এখন বেকার না? আরে কথা কথা না কেন? আমাদের দেশে চাকরি, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না খারাপ? তাহলে এই আযাব আসারও কিন্তু সম্ভাবনা আছে। বাংলাদেশের মানুষ অভাবের মধ্যে পড়ে যাবে, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাবে, সংসার চলবে না। অভাব অনাটনের মধ্যে লাআল্লাকুম ইয়াতাররুন, আমি কেন অভাব দেব? যাতে তোরা বিনীত হয়। বিনীত মানে কি? ঘাড় তেড়ামি বন্ধ করে। যতক্ষণ না পর্যন্ত পেটে ক্ষুধা না লাগবে, ঘাড় তেড়ামি যাবে না। লাআল্লাহুম ইয়াতাররুন, তাহলে আর একটা আযাবের নাম আছে অভাব। একটা আযাবের নাম কি? অভাব। এই বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ দেখা দিছিল কি দিছিল না? তাহলে এই দুর্ভিক্ষ কিন্তু একটা আযাব। আর কোন ধরনের আযাব আসতে পারে? আল্লাহ বলে ওয়াজআলনা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল ফাকাযযাবুহু ফাআখাযাতুহুম রাজফা। রাজফা মানে ভূমিকম্প। কথা বলছেন, রাজফা মানে কি? কত জাতিরে ভূমিকম্প দিয়ে আমি ধ্বংস করে দিছি। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা, সাইহা মানে আওয়াজ। সাইহা মানে কি? আওয়াজ। এক আওয়াজে, আওয়াজের কারণে বিশাল বিশাল বিল্ডিং আওয়াজে তাসের ঘরের মতো ঝরে পড়েছে। আমি আওয়াজ দিয়ে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি। আর কি করেছি আমি? আফা আমিনাল্লাযীনা মাকা আহলুল কুরা ইয়াতাকুম বাসনা বায়াত, আল্লাহ বলেন তোমরা নির্ভয় হয়ে গেল। নির্ভয় জুলুম যদি তোমাদের মধ্যে থাকে, আল্লাহ পাকড়াও করবেন যখন তোমরা ঘুমান্ত, আল্লাহ পাকড়াও করবেন যখন তোমরা খেলাধুলা করতেছো। আল্লাহর কৌশল থেকে তোমরা নির্ভয় হয়ে যেও না।
আল্লাহ বলছে ফাখাযাহুমুত তুফান, আমি পাকড়াও করলাম কি দিয়ে? তুফান দিয়ে। জোরে বল কি দিয়ে? তুফান দিয়ে। ফাহিয়া যালিমা, কারণ তারা ছিল জালেম। ফারসালনা আলাইকুম সাইলাল আর, কোন জাতিকে আমি পাকড়াও করলাম বাঁধ ভাঙ্গা পিলাবন দিয়ে। পিলাবন একটা, এটা কি পিলাবন হচ্ছে একটা আযাব। ফারসালনা আলাইকুমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াত তাফাদিয়া ওয়াদ দামা, আল্লাহ বলছে আমি তাদেরকে পাকড়াও করলাম তুফান দিয়ে, বঙ্গবান দিয়ে। জোরে বলুন কি দিয়ে? তুফান দিয়ে। বঙ্গবান। বঙ্গবান চেনেন? বঙ্গবান। তারপরে কি? ওয়াল কুম্মালা, উকুন, মাথার মধ্যে উকুন, হাতের মধ্যে উকুন, এখানে উকুন, পেন্সিল মধ্যে উকুন, যেখানে বলবেন শুধু কি উকুন আর উকুন। আচ্ছা বলেন তো, শুধু উকুন দিয়ে আমাদের সোজা করে দিতে পারে না? পারে না? পারে। খাবারের মধ্যে উকুন, পানির মধ্যে উকুন, বিছানার মধ্যে উকুন। কুম্মালা, আমি উকুন দিয়ে কত জাতিরে পাকড়াও করলাম। অত্তফা দিয়া, ব্যাং। সোজা বলুন কি? ব্যাং। আপনি খাবারটা ব্যাং ওর মধ্যে লাফাচ্ছে, বিছানার মধ্যে ব্যাং লাফাচ্ছে, ঘরের মধ্যে ব্যাং, রাস্তায় ব্যাং, শুধু ব্যাং আর ব্যাং। আযাব। অদ্দামা, রক্ত, রক্ত, যেখানে তোমার শুধু রক্ত। আল্লাহ বলছে আয়াতি মুফাসসালাত ফাস্তাকবারু, তার কারণ তারা ছিল দাম্ভিক, অহংকারী। ওয়া কানু কওমান ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, পেলেগ রোগ দিলাম, পেলেগ রোগ, তাহলে এটাও একটা আযাব। ওয়া ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা, ঝোড়ো হাওয়া। ওয়ানা তুমসিউন নাস কাআন্নাকুম আজাসু নাখলিন মুনকাইর, আমি কত জাতির এমন ভাবে উৎপাদিত করে দিয়েছি যেন তারা খেজুর গাছ। এইরকম কোরআনের মধ্যে আল্লাহ বলছে, যখন কোন জনপদের দায়িত্বশীলরা ভুল পথ অবলম্বন করে, তখন আমি তাদেরকে উঁচু করে একটা আছাড় মারি আর সব শেষ হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, প্রাকৃতিক আযাব, বহুমুখী আযাব আমাদের চারিপাশে বসবাস করতেছে। এই আযাব থেকে আমরা যদি বাঁচতে চাই, কোরআনের মধ্যে বলছে তোমার মধ্যে তিনটে জিনিস থাকতে হবে। জোরে বলুন কয়টা? তিনটা। একটা হলো তাকওয়া, একটা হলো ঈমান, আর একটা হলো শুকর। এখন ঈমান মানে কি, শুকর মানে কি, তাকওয়া মানে কি, এই তিনটে শব্দ গবেষণাগারে পাঠাতে হবে। কি করলে তাকওয়া হয়, কি করলে ঈমান হয়, কি করলে শুকর হয়। হিন্দি ভাষার মধ্যে বহু শুনবেন ইমানদারি সে কাহো, ইমানদারি সে কাহো। তা ওরা কোন ইমানের কথা বলে হিন্দি ভাষীরা? ওই ইমান মানে কি? ওই ইমান মানে হলো ন্যায় পরায়ণতা। জোরে বল, ওই ইমান মানে কি? ন্যায় পরায়ণতা। যার মধ্যে ন্যায় আছে তার মধ্যে কি আছে? তার মধ্যে ইমান আছে। এই তিনটে জিনিস থাকতে হবে, ইমান, তাকওয়া আর শুকর। শুকর মানে আমার যা আছে আমি কি কথা কথা, আমার যা আছে কারোর কোনো কিছু থেকে লোভ হয় না, এর নাম কি? এর নাম শুকর। এই তিনটা জিনিস যদি কারোর কোনো জাতির মধ্যে না থাকে, তাহলে ওই জাতি আল্লাহর আযাবের মুখোমুখি অবস্থায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক। আমিন।